Hello, dear students. Good morning. How are you? Methinks you are fine by the grace of Almighty. Welcome to today's online class from Burisham Public School. Our today's class is about WS question for class 5. So, let's start the class and stay connected with me, dear learners. For your better understanding, I am using Bengali besides English. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো প্রায় 9 ধরনের ডব্লিউএইচ কোশ্চেন রয়েছে, যেমন হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, whom, where. ডব্লিউএইচ কোশ্চেনগুলো মূলত প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন অক্সিলারি ভার্ব দ্বারাও করা যায়, আবার ডব্লিউএইচ কোশ্চেন দ্বারাও করা যায়। তাহলে বেসিক ডিফারেন্সটা কোথায়? যদি আমি অক্সিলারি ভার্ব দ্বারাও আমি প্রশ্ন করতে পারি, আবার ডব্লিউএইচ কোশ্চেন দ্বারাও প্রশ্ন করতে পারি, ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা যদি প্রশ্ন করতে পারি, অক্সিলারি ভার্ব দ্বারা যদি প্রশ্ন করতে পারি, তাহলে বেসিক ডিফারেন্সটা কোথায় রইল? আসলে কি জানো, তুমি যখন অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্নটি করবে, তখন সেটার উত্তরটা তুমি ইয়েস বা নোতে দিতে পারবে। এটাকে ইয়েস নো কোশ্চেনও বলা হয়। আবার যখন তুমি ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা প্রশ্নটা করবা, তখন এটার উত্তরটা তুমি পুরো একটা স্টেটমেন্টে, অর্থাৎ পরিপূর্ণ একটা বাক্য দ্বারা তোমাকে দিতে হবে। ঠিক আছে, দেখো, আর ইউ রেডি? তুমি কি রেডি? তুমি কি প্রস্তুত আছো? এখানে আমি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করলাম, এটার উত্তরটা আমি কি করতে পারবো? ইয়েস বা নোতে দিতে পারবো। যদি বলি আর ইউ রেডি, তুমি কি রেডি? হ্যাঁ, ইয়েস আই এম রেডি, অথবা নো আমি রেডি না। তাহলে আমি এখানে ইয়েস বা নোতে দিতে পারলাম। যেহেতু প্রশ্নের উত্তরটা আমি ইয়েস বা নোতে দিতে পারলাম, এটাকে ইয়েস নো কোশ্চেন বলে, এটা হচ্ছে তুমি অক্সিলারি ভার্ব দ্বারা করতে পারবা। আবার দেখো, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এখন তোমার নাম কি, এই প্রশ্ন উত্তরটা তুমি ইয়েস বা নোতে দিতে পারবা না। এটা একটা পরিপূর্ণ বাক্য দিয়ে দিতে হবে, পরিপূর্ণ একটা স্টেটমেন্ট দিয়ে দিতে হবে। যেমন, মাই নেম ইজ ফরহাদ। আমার নাম ফরহাদ। এখানে কি করতে হলো? তোমাকে একটি পরিপূর্ণ বাক্য দিয়ে উত্তরটি দিতে হলো। এখানে তোমাকে ইয়েস বা নো দিলে তুমি উত্তর দিতে পারবা না, উত্তরটা পরিপূর্ণ হবে না। ডিয়ার লার্নার্স, আমরা বুঝতে পারলাম যখন অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করব, তখন এটার উত্তরটা ইয়েস বা নোতে দিতে পারবো, কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা প্রশ্ন করলে উত্তরটা কি করতে হবে? একটি পরিপূর্ণ বাক্য দ্বারা দিতে হবে। এখন তোমার কিভাবে তুমি ডব্লিউএইচ কোশ্চেনটা করবা? তুমি প্রথমে একটা ডব্লিউএইচ কোশ্চেন সিলেকশন করবা। ডব্লিউএইচ কোশ্চেন তুমি নির্ধারণ করবা, শূন্য বাক্যের যে অংশটাতে আন্ডারলাইন করা থাকবে, ওই অংশটাকে তুমি প্রশ্ন করে একটা উপযুক্ত ডব্লিউএইচ কোশ্চেন দিবা। ঠিক আছে, দেখো, ডব্লিউএইচ কোশ্চেন দেওয়ার পরে তোমাকে কি করতে হবে? একটি অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্ব যদি বাক্যে থাকে, ওই অক্সিলারি ভার্বটাই ব্যবহার করবা। যদি না থাকে, তাহলে ভার্ব অনুসারে এবং টেন্স অনুসারে ডো ডাজ ডিড থেকে একটা তোমার অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্ব কি দিবে? সাবজেক্ট দিবে। সাবজেক্টের পরে দিবে মেইন ভার্ব। মেইন ভার্বের পরে দিবে অবজেক্ট অথবা এক্সটেনশন, যে কথাগুলো আছে সেগুলো দিবে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই তোমাকে দিতে হবে। তাহলে ডব্লিউএইচ কোশ্চেন আমরা কিভাবে করব? আমরা কিভাবে সাজাবো? স্ট্রাকচারটা কি হবে, ঘটনটা কি হবে? স্ট্রাকচারটা হবে, তোমাকে প্রথমে দিতে হবে ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেনের পরে দিবে অক্সিলারি ভার্ব, তারপরে দিবে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট বা এক্সটেনশন দিবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিবে। ঠিক আছে, এখন দেখো ডব্লিউএইচ কোশ্চেন কোনগুলা? ডব্লিউএইচ কোশ্চেন হলো যেমন হু, কে। সাধারণত তুমি যখন কোনো ব্যক্তির নাম থাকবে, তখন তুমি কি করবে? এই ডব্লিউএইচ কোশ্চেন হু ব্যবহার করবে। ডিয়ার লার্নার্স,
প্রথমে তুমি ডব্লিউএস কোশ্চেন সিলেকশন করবে। ডব্লিউএস কোশ্চেন তুমি কোন ডব্লিউএস কোশ্চেনটা দিবে, শূন্যস্থানের বা বাক্যের যে অংশে তোমার কি থাকবে, আন্ডারলাইন করা থাকবে, ওই অংশটাকে প্রশ্ন করে একটা উপযুক্ত ডব্লিউএস কোশ্চেন তোমাকে বসাতে হবে। উপযুক্ত ডব্লিউএস কোশ্চেনের মধ্যে কি কি রয়েছে? প্রথমে রয়েছে হু। হু মানে কে। কোনো ব্যক্তির নাম থাকলেও ওই ব্যক্তির নামের পরিবর্তে তুমি কি ব্যবহার করবে? হু ডব্লিউএস কোশ্চেনটি ব্যবহার করবে। তোমরা দেখো, তুমি যখন হু ডব্লিউএস কোশ্চেনটি দেখবে তখন ব্যবহার করবে, তখন তুমি এই স্ট্রাকচারটা অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। তুমি ডব্লিউএস কোশ্চেন ব্যক্তি নামের ক্ষেত্রে হু ডব্লিউএস কোশ্চেনটি ব্যবহার করে তারপর যেভাবে আছে সেভাবে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন তোমাকে দিয়ে দিতে হয়, দিলেই হবে। যেমন কামাল ইজ এ গুড বয়। কামাল কি ছেলে? একটি ভালো ছেলে। এখানে কামালের নিচে দাগ রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে কার নিচে? কামালের নিচে। কামাল একটা ব্যক্তির নাম। আমি বলেছি কোনো ব্যক্তির নাম থাকলে তুমি ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করবে হু, তাহলে তুমি দিলে হু। তারপরে অন্যান্য যে অংশগুলো, ওগুলোর কোনো চেঞ্জের কোনো প্রয়োজন নাই, যেভাবে আছে সেভাবে লিখে দিবে। হু ইজ এ গুড বয়, ভালো ছেলে লিখে তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিলেই হবে। ডিয়ার লার্নার্স, হু ব্যবহার করে, হু এর পরে আমরা ব্যবহার করব হোয়াট। দেখো হোয়াট এই ডব্লিউএস কোশ্চেনটা কোনো সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান সম্পর্কে জানতে হোয়াট ডব্লিউএস কোশ্চেনটি ব্যবহার করা হয়। ঠিক আছে, হুইচ এই ডব্লিউএস কোশ্চেনটিও প্রায় হোয়াটের কাছাকাছি। হুইচ মানে কোনটি, হ্যাঁ কোনটি, আর হোয়াট শব্দটার মানে হচ্ছে কি। দেখো হোয়াট বা হুইচ ব্যবহার করলে সাধারণত এরপরে একটি নাউন বা নাউন ফ্রেজ আসতে পারে, সেদিকে তোমাদের নজর রাখতে হবে। অর্থাৎ এই ডব্লিউএস কোশ্চেনের পরে আমরা এখানে কি হবে, তোমার একটা নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। যেমন she is in class 5। এখন ক্লাস 5 এর নিচে দাগ রয়েছে, আন্ডারলাইন রয়েছে, তুমি কোন কি ব্যবহার করবে, সে কোন ক্লাসে পড়ে। হ্যাঁ, আমরা হুইচ ব্যবহার করলাম, হুইচ। তারপরে ক্লাস ব্যবহার করলাম, হুইচ ক্লাস ইজ শি ইন। দেখো এখানে ডব্লিউএস কোশ্চেন হুইচ এর পরে আমরা অক্সিলিয়ারি ভার্ব ইজ ব্যবহার আগে আমরা কি করেছি, ক্লাস শব্দটা ব্যবহার করেছি, যেটা একটা নাউন। তাহলে হুইচ ডব্লিউএস কোশ্চেনটার পরে এবং অক্সিলিয়ারি ভার্বটার আগে একটা এক্সট্রা একটা নাউন ব্যবহার করার প্রয়োজন পড়েছে। তাহলে বুঝতে পারলাম হুইচ আমরা এখানে হোয়াট ব্যবহার করলেও পারবো। তাহলে হোয়াট এবং হুইচ এই ডব্লিউএস কোশ্চেন দুইটা প্রায় একই অর্থে ব্যবহার করা হয়। আমরা হোয়াট বা হুইচ ব্যবহার ক্ষেত্রে আমরা অবশ্যই সাবধান থাকবো। এখানে কোনো নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করার প্রয়োজন লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। তারপরে দেখো হোয়ার, কোথায়। হোয়ার কোথায়, কোনো স্থান সম্পর্কে জানতে, হ্যাঁ কোনো জায়গা বা স্থান সম্পর্কে জানতে প্রশ্ন করলে আমরা হোয়ার ব্যবহার করব। ঠিক আছে, হোয়ারের পরে ডব্লিউএস কোশ্চেনটার পরে আমরা কি করব, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব। অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পরে এক্সটেনশন, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে আমরা ভুলবো না। ঠিক আছে, হোয়ার অর্থ কি, কোথায়। তারপরে কি, হোয়েন কখন, কোনো সময় সম্পর্কে জানতে আমরা হোয়েন ব্যবহার করব। তারপরে আসো হাউ, কত, কেমন, কিভাবে। যদি এমন বোঝায়, কারো বয়স বোঝায় বা কত বোঝায়, আমরা হাউ ব্যবহার করব। সে কেমন অর্থাৎ অ্যাডজেক্টিভ হলে আমরা হাউ ব্যবহার করব। কিভাবে, সে কিভাবে কাজটা করছে অর্থাৎ অ্যাডভার্ব বলে আমরা কি ব্যবহার করব, হাউ ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, যখন আন্ডারলাইন করার অংশটা একটা অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে, অথবা কোনো সংখ্যা বোঝাবে, হ্যাঁ কোনো নাম্বার বোঝাবে বা সংখ্যা বোঝাবে, তখন আমরা সেক্ষেত্রে হাউ ব্যবহার করতে পারি। তাহলে যেমন স্মার্ট, খেয়াল করো, হি ইজ স্মার্ট, সে অনেক চালাক বা চতুর। এখানে স্মার্ট একটা অ্যাডজেক্টিভ, এখন এই অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন করা রয়েছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হাউ। তাহলে হাউ ইজ হি, সে কেমন। ঠিক আছে,
আচ্ছা, তারপরে আসো হোয়াই। কেন? কোনো কিছু সম্পর্কে জানতে, সে কেন কাজটা করেছে, কি দরকার, কি প্রয়োজন, এরকম বোঝালে আমরা কেন অর্থে হোয়াই ডব্লিউএস কোশ্চেনটা ব্যবহার করব। আরো অনেক ডব্লিউএস কোশ্চেন রয়েছে, যেমন কত, হাউ মাচ, কোনো দাম সম্পর্কে জিজ্ঞাসা করতে হাউ মাচ। হ্যাঁ, তারপরে কি ধরনের, কি ধরনের এরকম বোঝাতে আমরা হোয়াট টাইপ অফ, হোয়াট টাইপ অফ, অথবা হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ডস অফ বা টাইপস অফ, টাইপ অফ অথবা কাইন্ডস অফ। যদি কোনো কি ধরনের এরকম বোঝায় তাহলে হোয়াট টাইপ অফ অথবা হোয়াট কাইন্ডস অফ ব্যবহার করা যেতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে ডব্লিউএস কোশ্চেনটা ব্যবহার করব? প্রথমে আমরা আন্ডারলাইনকৃত অংশটাকে দেখো, স্টেপ ফার্স্ট স্টেপে কি করব, আমরা ডব্লিউএস কোশ্চেন দিব। ডব্লিউএস কোশ্চেন আমরা কিভাবে দিব? বাক্যের যে অংশে আন্ডারলাইন করা থাকবে সেটাকে প্রশ্ন করে আমরা উপযুক্ত একটা ডব্লিউএস কোশ্চেন দিব। যদি কি বা কোনটি বোঝায়, কি বোঝালে আমরা হোয়াট দিব, কোনটি বোঝালে হুইচ দিব, হ্যাঁ, কখন বোঝালে হোয়েন দিব, কোথায় বোঝালে হোয়ার দিব, হ্যাঁ, কত, কেমন বা কিভাবে বোঝালে আমরা হাউ দিব, হ্যাঁ, এরকম। যদি কাকে বোঝায় তাহলে আমরা হুম ব্যবহার করব, যার বোঝালে হোজ ব্যবহার করব। এভাবে ডব্লিউএস কোশ্চেন দেওয়ার পরে আমাদের কি করতে হবে? একটা অক্সিলিয়ারি ভার্ব দিব। আমরা সেকেন্ড স্টেপে কি করব? একটা অক্সিলিয়ারি ভার্ব আমরা দিব। অক্সিলিয়ারি ভার্বটি বাকি থাকলে ওই অক্সিলিয়ারিটি ব্যবহার করব। যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী আমরা কি করব? ডু ডাজ ডিড ব্যবহার করব। তারপরে আসো তোমার 3 নম্বর স্টেপে আমরা কি করব? 3 নম্বর স্টেপে আমরা সাবজেক্ট দিব। বাক্যের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে আমরা দেব। সাবজেক্টের পর আমরা কি করব? মেইন ভার্ব ব্যবহার করব। মেইন ভার্ব যদি থাকে সেই মেইন ভার্বটা ব্যবহার করব, না থাকলে তো নাই, কিছু দেওয়ার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে তোমার অবজেক্ট বা এক্সটেনশন, অতিরিক্ত কোনো যদি অংশ থাকে তাহলে সেটা আমরা দিব, না থাকলে তো নাই। তারপরে 6 নম্বর স্টেপে আমরা কি করব? 6 নম্বর স্টেপে আমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিব। নোট অফ ইন্টারোগেশন মার্ক যদি তুমি না দাও তাহলে এই বাক্যটাই হবে না। তাহলে আমরা ডব্লিউএস কোশ্চেন কিভাবে করব? প্রথমে আমরা উপযুক্ত ডব্লিউএস কোশ্চেন নিব। কিভাবে ডব্লিউএস কোশ্চেন নিব? বাক্যের যে অংশে আন্ডারলাইন করা আছে তাকে প্রশ্ন করে আমরা উপযুক্ত ডব্লিউএস কোশ্চেন দিব। ডব্লিউএস কোশ্চেনের পরে অক্সিলারি, বাক্যে যে অক্সিলারি ভার্বটা রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই অক্সিলারি ভার্বগুলোর মধ্যে যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটা দিব। তারপর দিব আমরা সাবজেক্ট, বাক্যে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা আমরা দিব। সাবজেক্ট তো আমরা জানি বাক্যের প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে বাক্যে সাবজেক্ট থাকবে এবং যার সম্পর্কে বাক্যের কথাগুলো বলবে অথবা যে এই বাক্যের কাজটা করবে সে হবে সাবজেক্ট। সাবজেক্টটা আমরা দিব। সাবজেক্টের পরে আমরা দিব মেইন ভার্ব। মেইন ভার্ব মানে হচ্ছে যে শব্দটা দ্বারা তোমার সরাসরি কাজ করা বুঝাবে সেটাই মেইন ভার্ব। যেমন গ, গ অর্থ কি? গ অর্থ হচ্ছে যাওয়া। তো যাওয়া একটা কাজ, তো সুতরাং এটা একটা মেইন ভার্ব। হ্যাঁ, মেইন ভার্বকে আবার প্রিন্সিপাল ভার্বও বলে। তারপর আসে অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট হইলেও হচ্ছে যাকে কেন্দ্র করে সাবজেক্টে তার কাজটা করবে, আর অথবা যাকে নিয়ে সাবজেক্ট তার কাজটা করবে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, হ্যাঁ, আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল, হ্যাঁ, আমি কি খেলি? ফুটবল খেলি। তো আমি কি দ্বারা খেলি? আমি ফুটবল দ্বারা খেলি। তাহলে এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তারপর দেখো অতিরিক্ত যদি কোনো অংশ থাকে, এক্সটেনশন অংশ থাকে তাহলে সেটা আমরা দিব, না থাকলে নাই। পরে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিতে কি করব না, বলবো না। আমরা কয়েকটা উদাহরণে যাই, উদাহরণে গেলে আমরা আরো ভালো বুঝতে পারবো। ডিয়ার লার্নার্স, তোমরা দেখো এখানে একটি বাক্য রয়েছে। বাক্যটা কি রয়েছে? মারিয়া গেটস আপ অ্যাট 6 AM। মারিয়া সকাল 6টায় ঘুম থেকে ওঠে। তাহলে আন্ডারলাইন করা অংশ কোন জায়গাটা? আন্ডারলাইন করা অংশ হচ্ছে অ্যাট 6 AM, অর্থাৎ সকাল 6টা। এটা একটা কি সময়? আমি বলেছি যে সময় বুঝলে আমরা কোন ডব্লিউএস কোশ্চেনটা দিব জানো? সময় বুঝলে আমরা দিব হোয়েন। কি দিব? হোয়েন। হোয়েন দিলাম, ডব্লিউএস কোশ্চেন দিলাম। তাহলে আমাদের এই ক্যাটাগরিটা শেষ। ডব্লিউএস কোশ্চেন হোয়েনের পরে আমরা দিব অক্সিলারি ভার্ব। দেখো তো এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরকম কোনো অক্সিলারি ভার্ব আছে? না, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। হ্যাঁ, বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা মেইন ভার্বের দিকে তাকাবো। দেখো মেইন ভার্ব এখানে গেট। হ্যাঁ, গেট অর্থ কি? ওঠা। এখন এই গেটটা কোন রূপে আছে আমরা দেখব। এই যে দেখো মেইন ভার্বের সাথে দেখো
যে ভার্বটা আছে এই ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে তোমরা ডাজ অক্সিলারি ভার্বটা ব্যবহার করবা। যখন অন্য কোনো অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে না থাকবে তখন তোমরা ডু ডাজ ডিড ব্যবহার করবা মেইন ভার্বের দিকে তাকাইয়া। মেইন ভার্বের সাথে কি আছে এস বা ইএস থাকলে তোমরা দিবা ডাজ। মেইন ভার্বের যদি শুধু প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তোমরা দিবা ডো। এবং মেইন ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকে, দেখো ভার্ব টু ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমরা দিবা ডিড। আর পাস্ট পার্টিসিপল যদি থাকে তাহলে অবশ্যই এটার আগে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড অক্সিলারি ভার্ব তো অবশ্যই থাকবে, সেই অনুযায়ী তোমরা দিবা। তাহলে বুঝতে পারলাম, দেখো যদি ভার্বের সাথে এস বা এস থাকে তাহলে তোমরা ব্যবহার করবা ডাজ। ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে শুধু প্রেজেন্ট ফর্মটা থাকে তাহলে ব্যবহার করবা ডু। আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে ব্যবহার করবা ডিড। যেমন দেখো এখানে গো, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, এটা পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি গন। দেখো এখানে শুধু যদি গো থাকতো আমরা ব্যবহার করতাম কি শুধু ডো, শুধু প্রেজেন্ট ফর্ম থাকলে ডো। পাস্ট ফর্ম এখানে ওয়েন্ট আছে আমরা ব্যবহার করবো কিটা, কি ব্যবহার করবো, আমরা ব্যবহার করবো ডিড। ওকে, যদি এখানে গোস থাকতো GOES গোস থাকতো, যেহেতু SBS আছে আমরা ব্যবহার করতাম ডাস। ডিয়ার লার্নার্স, তোমরা দেখো আমরা ডো ডাজ ইট কিভাবে ব্যবহার করব। মেইন ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা ব্যবহার করব ডো, যদি এসবিএস থাকে আমরা ব্যবহার করব ডাজ, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ব্যবহার করব ডিড। আচ্ছা, তারপরে আমরা উদাহরণটাতে গিয়েছিলাম, এখানে ছিল কি, এখানে ছিল যে প্রথমে তোমরা আমরা যে অংশটাকে আন্ডারলাইন করা আছে তাকে আমরা প্রশ্ন করছি, প্রশ্ন করে আমরা কি করছি ডব্লিউএস কোশ্চেন দিয়েছি হোয়েন, যেহেতু সময় বুঝিয়েছে সেজন্য আমরা হোয়েন দিয়েছি। আচ্ছা, ডব্লিউএস কোশ্চেনের পরে আমরা দেখলাম যে বাকি কোন কি নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, সেজন্য আমরা মেইন ভার্বের দিকে তাকাইলাম। মেইন ভার্বের সাথে এসবিএস আছে সেজন্য আমরা কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করব ডাজ। আচ্ছা, তাহলে হোয়েন ডাজ, তারপর দিব সাবজেক্ট, সাবজেক্ট কে মারিয়া, তাহলে হোয়েন ডাজ মারিয়া। তারপর হচ্ছে মেইন ভার্ব, দেখো মেইন ভার্ব এখানে কি আছে গেটস, আমরা দিব গেট, হোয়েন ডাজ মারিয়া গেট আপ। একটা জিনিস খেয়াল করো, এখানে মেইন ভার্বের সাথে একটা এস ছিল কিন্তু এখানে কি এসটা আছে, নাই। কেন নাই, দেখো সূত্রটা হচ্ছে এই যে তুমি ডো ডাজ অথবা তুমি ডিড, এই অক্সিলারি ভার্বটার পরে যখন তুমি ভার্ব বসাবা সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, সেই ভার্বের কোন রূপটা বসবে, সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, B1 মানে ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্মটা বসবে। হ্যাঁ শিক্ষার্থীরা, যখন তুমি ডো ডাজ ই ব্যবহার করবা তার মানে কি, তখন তুমি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্মটা তোমার ব্যবহার করবা। সিম্পল প্রেজেন্ট ফর্মটা মানে কি, এটার সাথে নো এস, নো ইএস, নো আইএনজি, নো ইডি অর্থাৎ কিছুই হবে না, শুধু প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করবা, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করবা। অর্থাৎ দেখো এখানে এস ছিল কিন্তু এই এসটা আমরা এখানে কি করিনি, ব্যবহার করিনি, কারণ কি আমরা এখানে ডাজ ব্যবহার করেছি, কারণ ডো ডাজ ডিডের পরে মেইন ভার্বের কি ফর্ম ব্যবহার করব, আমরা মেইন ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্মটা আমরা ব্যবহার করব। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আজকে ডব্লিউএস কোশ্চেনের ক্লাসে কি শিখলাম, আমরা ডব্লিউএস কোশ্চেনের ক্লাসে শিখলাম একমাত্র হু ডব্লিউএস কোশ্চেনটা ছাড়া, হু ছাড়া অন্যান্য ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমরা যে বাক্যের যে অংশে আন্ডারলাইন করা আছে সেই আন্ডারলাইনকৃত অংশকে প্রশ্ন করব, প্রশ্ন করে উপযুক্ত একটা ডব্লিউএস কোশ্চেন আমরা সিলেকশন করব। হ্যাঁ, ডব্লিউএস কোশ্চেনটা সিলেকশন করে ডব্লিউএস কোশ্চেনটার পরে আমরা দিব অক্সিলারি ভার্বটা, বাকি যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটাই ব্যবহার করব, না থাকলে আমরা ভার্ব অনুযায়ী ডো ডাজ ডিড থেকে যে কোনো একটা অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব যেটা উপযুক্ত খাটে। তারপর দিব সাবজেক্ট, সাবজেক্ট কখন থাকবে, সাবজেক্টটা বাক্যের প্রথমেই থাকবে, অর্থাৎ যার সম্পর্কে বলবে, মারিয়া সম্পর্কে বলে মারিয়া সাবজেক্ট দিব, সি সম্পর্কে বলে সি, হি সম্পর্কে হি, এরকম। তারপরে দিব আমরা মেইন ভার্ব, মেইন ভার্ব মানে কি, যে শব্দটা দ্বারা কাজ করা বোঝাবে, বাক্যে যে অংশটা দ্বারা কাজ করা বোঝাবে সেই মেইন ভার্বটা ব্যবহার করব। অবশ্যই আমরা খেয়াল রাখবো, আমরা যখন ডো ডাজ ইট ব্যবহার করব তখন অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা ব্যবহার করতে হবে। যদি পাস্ট ফর্মে থাকে তারপর এটা প্রেজেন্ট ফর্ম বানাই দিবা, যদি তোমার এসবিএস থাকে এসবিএসটা বাদ দিয়ে শুধু প্রেজেন্ট ফর্মটা তোমরা বসাবা। তারপর দিবে অবজেক্ট যদি থাকে, তারপর এক্সটেনশন যদি থাকে, অবশ্যই 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 এই প্রশ্নবোধক চিহ্নটা তোমাকে কি করতে হবে, দিতে হবে। যদি প্রশ্নবোধক চিহ্নটা না দাও তাহলে এই ডব্লিউএস কোশ্চেনটাই হবে না। তোমরা বাসার জন্য কিছু দেখো, আমি একটা উদাহরণ দিই। হি লিভস ইন কুমিল্লা, সে কোথায় বাস করে, কুমিল্লাতে বাস করে। এখানে কুমিল্লা নিচে আন্ডারলাইন করা রয়েছে, তাহলে কুমিল্লা একটা জায়গার নাম, তোমরা ব্যবহার করবে কি হোয়ার। তারপরে দেখো হোয়ার ব্যবহার করলাম, দেখো
তারপরে দিবে কি অক্সিলারি ভার্ব। এ বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। না থাকলে কি করবা? মেইন ভার্বের দিকে তাকাবা। মেইন ভার্বের সাথে কি আছে? এস বাই এস আছে, সেজন্য তোমরা কোনটা দিবা? ডাস। তারপরে দিবে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে? হি। তারপরে দিবে কি? মেইন ভার্ব। মেইন ভার্ব কি? লিভ। এখানে কি তোমরা এসটা দিতে পারবা? এসটা দিতে পারবা না, কারণ কি? আমি বলেছিলাম ডু ডাজ ডিড এর পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এর সাথে নো এস, নো ইয়েস, নো আইএনজি, নো ইডি কিছুই হবে না। তারপরে কি? হোয়ার ডাজ হি লিভ। আর কি কিছু কি আছে? নাই। না থাকলে কি প্রশ্নবোধক চিহ্ন দিব, তাহলে আমার কি হলো? একটা ডব্লিউএস কোশ্চেন হয়ে গেল, এটাতে প্রশ্ন করা হয়ে গেল। ঠিক আছে, আমি তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন বোঝানোর চেষ্টা করলাম। তারপর তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে জানাবা, আমাকে জানাতে পারো। আগামী ক্লাসে তোমাদেরকে আরও কিছু এক্সারসাইজ দিব, সেই এক্সারসাইজের জন্য তোমরা চেষ্টা করবে বাড়িতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো একটা ক্লাসে। টাটা।